মেজাজ শুরু হয়ে যায়। আর আমরাও কিন্তু এখন ঠিক সেই আনন্দের মুহূর্তেই রয়েছি। আর এমন শীতের বেলায় সেই উৎসবের মেজাজে এবং উৎসবের সময় কথায় সুরের জমজমার সকালে নানা ধরনের গান হবে না, তা তো হয় না। আজকেও কিন্তু আমাদের একটি অন্য ব্যাপার আছে। কি ব্যাপার জানতে ইচ্ছে করছে? ঠিক আছে, তাহলে আগে গান শুনি, তারপর আমরা অন্য কথায় যাব। অঞ্জলি লহ সঙ্গীতে, অঞ্জলি লহ সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহখানি, তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহখানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধের রূপে রসে গলিছে টলমল, পুলকে বিকশিল প্রেমের শতদল, গন্ধের রূপে রসে গলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লহ সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ অঞ্জলি লহ অঞ্জলি লহ সঙ্গীতে। যার গান দিয়ে এত সুন্দর একটি সকাল শুরু হলো, যার গান আমরা শুনলাম, যার সুরে আজকের সকালটা আমরা শুরু করলাম, শিল্পীর সাথে পরিচয় পর্বটা কিন্তু এবার আমরা সারব। আজকে আমাদের স্টুডিওতে এসছেন বহির্রাজ্যের শিল্পী সুবীর রঞ্জন দাস। গুড মর্নিং। নমস্কার, গুড মর্নিং, সকালকে গুড মর্নিং জানাই। কেমন লাগছে দাদা আমাদের এখানে এসে বা আমাদের স্টুডিওতে এসে? ভালো, খুব ভালো। অ্যাকচুয়ালি আমার তো মানসিকভাবে এটা তো খুব শর্ট নোটিসের
ব্যাপার। আর আমি আগরতলায় এসেছি একটা ব্যক্তিগত নিজস্ব কাজে। অসম্ভব ভালো লাগছে এরকম একটা আমন্ত্রণ পেয়ে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সবাইকে যারা আজকে সকালে সামনে রয়েছেন। আর সাথে আরো দুজন শিল্পী রয়েছেন, তারা আমাদের রাজ্যের ভীষণ গুণী শিল্পী। কিবোর্ডে রয়েছে সৌমেন্দ্রদা, আমাদের সব্বার প্রিয়। গুড মর্নিং সৌমেন্দ্রদা। আর তবলায় রয়েছে শিবব্রত। গুড মর্নিং। তাহলে সবাইকে নিয়ে এক সকাল তো শুরু করেই দিয়েছি আমরা গানে গানে, এবার যাব শিল্পীর পরের গানে। এবার কি শুনবো দাদা? আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। চলো। ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে দিশনে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবি। কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবে। এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মেশাবে। ওরে নূতন যুগের ভোরে দৃষ্টে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপিয়ে পড় অজানিতের পথে। যেমন করে ঝর্ণা নামে দুর্গম পর্বতে নির্ভাবনায় ঝাঁপিয়ে পড় অজানিতের পথে। জাগবে ততই শক্তি যতই থানবে তোরে মানা। অজানাকে বশ করে তুই করবি আপন জানা। জাগবে ততই শক্তি যতই থানবে তোরে মানা। অজানাকে বশ করে তুই করবি আপন জানা। চলায় চলায় বাজবে জয়ের ভেরে, পায়ের বেগে পথ কেটে যায় করিস নে আর দেরি। ওরে নূতন যুগের ভোরে দৃষ্টে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। ওরে নূতন যুগের ভোরে ভীষণ ভালো, কারণ ভোরটা সবসময় আমাদের কাছে নতুনত্বই, এবং প্রত্যেকটা ভোর আমাদের কাছে নতুন। আর এরকম নতুন যুগের ভোরে আমাদের প্রত্যেকেরই একটাই অঙ্গীকার হয় যে, আবার একটা অঙ্গীকার আমরা করি যে আমরা
প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভোরকে নতুনভাবে বরণ করব এবং নতুনত্বের পথে হাঁটব। ভীষণ ভালো লাগলো দাদা। তার পরের গানে যাব। পরের গানে যাওয়ার আগে জিজ্ঞেস করছি যে গান শেখা শুরু করেছিলেন কবে থেকে? প্রথমে যেটা হয় সবার ক্ষেত্রে একদম ছোটবেলা থেকেই লোকে গান বাজনা শুরু করে, আমার ক্ষেত্রে সেটা হয়নি। আচ্ছা। তো আমি ছোটবেলায় মানে কলকাতায় একটা স্কুলে পড়তাম, ডন বস্কো বলে, পার্সা কাছে। তো আমাদের বাড়ি কাছাকাছি ছিল, তো আমাদের পাশে একটা ভারত ব্রেক্স বলে ফ্যাক্টরি ছিল। তো আমি যখন ফিরতাম স্কুল টুলের পর, তো ঠাকুমা তখন বেশিরভাগ সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। তো আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠতাম, আর ওই ভারত ব্রেক্সের ঠিক লাঞ্চ টাইমে ওরা কিছু মাইক চালাতো আর কি, মাইকে গান হতো। আচ্ছা। তো জানি না, মানে তখন তো ক্লাস 3 কি 4 পড়ি, ওই লতা মঙ্গেশকরের কিছু পুরনো গান ঠান, মানে খুব ভালো সুর হলেই না আমি রেলিং এর ওখানে দাঁড়িয়ে এই গানগুলো শুনতে শুরু করতাম। মানে কেন শুনতাম, কি ব্যাপার, ভাল লাগতো, সুরটা ভাল লাগতো। ওই যে একটা টান শুরু হলো, ওটা একটা। আর দ্বিতীয় হচ্ছে, তারপরে আমি ক্লাস 4 এর পরে আমি শান্তিনিকেতনে চলে যাই। আচ্ছা। এবার ওখানে তো আমাদের একটা গানের ক্লাস ছিলই, এবং ওটার প্রতি আমার একটা আকর্ষণ হতে শুরু করে। এবং শীতাংশু রায়, জানি না আজকে উনি জীবিত আছেন কিনা, ওনার নজরে পড়ি। তো উনি আমাকে একটু আলাদাভাবেই আচ্ছা একটু যত্নার্থী করতেন গান বাজনার ব্যাপারে, এবং উৎসাহ দিতেন যে তুমি এটা করো। কিন্তু তারপরে শান্তিনিকেতন ছেড়ে আমি রামকৃষ্ণ মিশনে আসি, সেখানে আরেক পর্ব। মানে প্রাথমিকভাবে গান বাজনা যে একেবারে হাতে ধরে করা তা নয়, কিন্তু তো ওখানে গিয়ে ওই প্রেয়ার ঠেয়ার হয় আমাদের সন্ধ্যাবেলা। তো আমি হারমোনিয়াম বাজানো জানতাম না, শান্তিনিকেতন হারমোনিয়াম তখন ছিলই না। তো ওই ওখানে প্রেয়ারটা লিড করার থেকে হারমোনিয়াম শেখা শুরু। তারপরে ওই একটা দুটো গান ওখানে এর তার শুনে, মানে এর তার শুনে ঠিক বলবো না, ওখানে কিছু মহারাজ ছিলেন গান বাজনা করতেন, আমাকে বলতি এটা শেখ, তুই গাইবি আজকে প্রেয়ারের পর। এইভাবেই শুরু। তারপরে ওখানে কলেজ, মালদা থেকে আমি কলেজ পাশ করি, এবং মালদা যিনি মহারাজ ছিলেন উনি আমার বাবা মাকে বলেন যে ওকে একটা গানের টিচার দাও। তো ওই 11-এর মানে হাই সেকেন্ডারি দেওয়ার পর কলেজে যখন ফার্স্ট ইয়ারে, তখন ধীরেন ভট্টাচার্য বলে এক ভদ্রলোক মালদার, উনি আমায় কিছু ভজন, এই নজরুলের প্রতি একটু আকর্ষণ, কিছু গান টান দিয়ে শুরু করেন আর কি। মানে ওই আমার বলতে গেলে একজনের কাছে শেখা শুরুটা তার আগে এইভাবে হয়নি, এভাবেই শুরু। তারপরে কলকাতায় আসা, ধীরেন্দ্রচন্দ্র মিত্রকে পাই। আচ্ছা। ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে কিছুদিন শিখেছি, তারপরে কর্মক্ষেত্র, ব্যাস, তারপরে সব শেষ। 37-38 বছর গান বাজনার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, গাইও নি। এই বছর 2-1 ধরে আবার, মানে আবার শুরু, একদম আবার শুরু। মানে আমার ছেলে পর্যন্ত আমার গান বাজনা শুনেনি, বাড়ির লোক কেউ জানে না। আমি এত বছর পরে আগরতলা এসেছি, এখানকার মানে আমার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে আগরতলার, কিন্তু এখানকার কেউ জানতো না যে আমি এটা করি আর কি। যাই হোক, এটা খুব ভালো লাগছে যে মানে এই যে শুরুটা, মানে বলে না যে যেখানে শেষ সেখান থেকে শুরু। তো হয়তো আপনার কর্মজীবন, তারপরে গান বাজনা সেই আবার শেষের থেকে আবার শুরু বা ফিরে আসা। তাহলে যাব এবার পরের গানে। এবার কি শুনবো? আমি আবার রবীন্দ্রসঙ্গীতেই ফিরবো ভাবছি। কথায় কথায় একটি কথা আবারও জানিয়ে দিচ্ছি আমার শ্রোতা বন্ধুদের, যারা আমাদেরকে সরাসরি টিভির পর্দায় দেখতে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আমাদের ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ রয়েছে। কারণ আমরা জানি যে আমাদের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করে থাকে কথায় সুরের জমজমাট সকালের জন্য। আর এই দূরের বন্ধুরা কিন্তু আমাদের থেকে হয়তো পথের দিক থেকে কিছুটা দূরে, কিন্তু অন্তরের কাছ থেকে কিন্তু ভীষণ আত্মার বন্ধু, এবং তার জন্যই ফেসবুক কিংবা ইউটিউবে আমাদের এই আয়োজন। সঙ্গে থাকবেন আমাদের সাথে। তারপরে গানে যাব দাদা। ওই আসন তলে, আসন তলে মাটির পরে লুটিয়ে রব, আসন তলে, আসন তলে। কেন আমার মান দিয়ে আর দূরে রাখো, কেন
সেধে আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব যে সবার শেষে যা বাকি রয় তাহাই লব সবার শেষে যা বাকি রয় তাহাই লব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব আসন তলে আসন তলে মাটির পরে লুটিয়ে রব আসন তলে ভীষণ ভালো লাগছে, কারণ রবি ঠাকুরের গান আমাদের কি বলবো যে প্রতিদিন সেই সকালবেলায় উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, আবার পরের দিন সেই সকালে ঘুম থেকে ওঠে, এভাবেই চলতে থাকে রবি ঠাকুরের গানকে সাথে নিয়ে। এবং প্রত্যেকটা গান আমাদের প্রত্যেকটা অনুভূতিকে এমন সাড়া দেয় যে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সেই গানকে আঁকড়ে ধরেই বাঁচতে পারি। আর আজকেও শিল্পী একের পর এক যেভাবে রবি ঠাকুরের গান বা কখনো নজরুলের গান আমাদের আজকের সকালটাকে মাতিয়ে রেখেছেন। ভীষণ ভীষণ ভালো লাগছে দাদা। এবং আমি শিওর যে আমার সাথে যে সমস্ত আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছে তারাও আজকে সকালটা ঠিক একইভাবে উপভোগ করছেন। যাব তার পরের গানে। আমি ইনসিডেন্টলি কলকাতায় আসার পর সুপ্রকাশ চাকি আচ্ছা কাছে যাতায়াতের সুযোগ হয়েছিল, তো ওনারই সুর করা এবং জ্যোতিভূষণ চাকি মানে ওনার দাদার লেখা একটি পল্লীগীতি গাওয়ার চেষ্টা করছি। চলুন। ও অবধু মন আমার কাহার তরে বাঁধলি বাড়ি ঘর অবধু মন আমার কাহার তরে বাঁধলি বাড়ি ঘর ও ভাবলি যারে আপন আপন সেই ভাবিল তোরে পর কাহার তরে বাঁধলি বাড়ি ঘর অবধু মন আমার কাহার তরে বাঁধলি বাড়ি ঘর তোর মনের মানুষ মনের মাঝে দিবানিশি সদাই রাজে ও তোর মনের মানুষ মনের মাঝে দিবানিশি সদাই রাজে ধরবি যদি ও ভোলা মন ধরবি যদি ও ভোলা মন সেই মানুষ ধর তাহার তরে বাঁধলি বাড়ি ঘর অবধু মন আমার
না ছাড়িলে ঘরের বাঁধন, সার হবে তোর শুধুই কাঁদন। না ছাড়িলে ঘরের বাঁধন, সার হবে তোর শুধুই কাঁদন। পারবি নে তুই পান করিতে, পারবি নে তুই পান করিতে আনন্দ নিঝড়। কাহার তরে বাঁধলি বাড়ি ঘর, অবধ মন আমার কাহার তরে বাঁধলি বাড়ি ঘর। কাহার তরে বাঁধলি বাড়ি ঘর, কাহার তরে বাঁধলি বাড়ি ঘর। যাকে বলে একদম সুরেলা একটি ব্যাপার, এবং যিনি লিখেছেন সুপ্রকাশ চাক, সুর করেছেন, শুরু করেছেন দাদা লিখেছেন আর কি, জ্যোতিভূষণ হ্যাঁ, থেকে লেখা। আসলে পল্লীগীতি মানেই তো আমাদের নিজেদের কথা, পল্লীগীতি মানেই আমার চারপাশের কথা, আর পল্লীগীতি মানেই হচ্ছে আমাদের সেই দেহতত্ত্ব বলি, মনস্তত্ত্ব বলি, সব কিছুকে নিয়েই কিন্তু পল্লীগীতি। ভালো লাগলো। এবার যাব পরের গানে। তার আগে জানতে চাইবো যে দাদা, আপনি কোন ধরনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা ভালো লাগে, যাই বলি? এই যে ভালো লাগার কথাটা এলো, আমি বলি নজরুল, রবীন্দ্র বা যে কোনো যে কিছু গান আছে যেটা আমার ভালো লাগে, কোন ধরন বলতে নেই আর কি, মানে এক্সেপ্ট বাংলা ছাড়া কিছু গাই না, এটা ঠিকই। বাংলার মধ্যে যে গানগুলো আমাকে টানে ভালো লাগে ওগুলো গাই। সব ধরনের গানই ভালো লাগে। এবার কি শুনবো? আমি একটা নজরুল গীতি শোনাই আরেকটা। চলো। একটু ওপর করা যাবে? সি শার্প করা যাবে? সময় লাগবে নাকি? এটা দিকে আমার কোন কুলে আজ ভিড়লো তরি, এ কোন সোনার গায়। আমার কোন কুলে আজ ভিড়লো তরি, এ কোন সোনার গায়। আমার ভাটির তোরে আবার কেন, ভাটির তোরে আবার কেন উজান যেতে চায়। কোন কুলে আজ ফিরলো তোরে, এ কোন সোনার গায়। নয়ন ইশারায় গো, নয়ন ইশারায় কোন কুলে আজ ফিরলো তোরে, এ কোন সোনার গায়। নিভিয়ে দিয়ে ঘরের বাতি, দেখেছিলে ঝড়ের রাতে। নিভিয়ে দিয়ে ঘরের বাতি,
দেখেছিলে ঝড়ে রাতে তুমি কেলে মোর সুরের সাথে গানের কিনারায় তুমি কেলে মোর সুরের সাথে গানের কিনারায় সোনার দেশে সোনার মেয়ে সোনার দেশে সোনার মেয়ে তুমি হবে কি মোর তরীর নে সোনার দেশের সোনার মেয়ে তুমি হবে কি মোর তরীর নেবার ভাঙা তোরে চলো বেবার ভাঙা তোরে চলো বে রাঙা অলকায় রাঙা অলকায় কোন কুলে আজ ফিরিলো তোরে এ কোন সোনার গায় আমার ভাটির তোরে আবার কেন ভাটির তোরে আবার কেন উজান যেতে চায় কোন কুলে আজ ফিরলো তোরে এ কোন সোনার গায় এ কোন সোনার গায় এ কোন সোনার গায় বাহ, ভীষণ ভালো। আর নজরুলের গান মানেই আসলে গানের সাথে না এই যে তবলার সঙ্গত বলি আর কিবোর্ড বলি যাই বলি, যাদের সুরটা রয়েছে হাতে, শিল্পী যারা সঙ্গীত শিল্পী তাদের সুরটা রয়েছে কণ্ঠে, আর বাকি যন্ত্রে যারা থাকেন তাদের সুরটা কিন্তু রয়েছে হাতে। আর এই হাতের সুর আর মানে গলার সুর বা কণ্ঠের সুর যাই বলি সবকিছু মিলেই কিন্তু একটা গানের প্রকাশ ঘটে, যেটা একদম আমাদের ঠিক। কি বলবো মনকে অনেকটা আনন্দে ভরে দেয়। যাব তার পরের গানে দাদা। যাওয়ার আগে একটি কথা বলি যে এই যে বিভিন্ন ধরনের গান আপনি করছেন বা ছোট থেকে সেভাবে প্রথাগত শিক্ষা না হলেও তার পরবর্তী সময়ে আপনি শিখেছেন বা ছোটটা অনেকটা সময়ে শান্তিনিকেতনের ঘরানায় আপনি বড় হয়েছেন, তো সেক্ষেত্রে থেকে রবি ঠাকুরের গানকে অনেক বেশি কাছে থেকে আপনি শুনতে পেরেছেন সেভাবে। তো এখন বিভিন্ন ধরনের রবি ঠাকুরের গানকে নিয়েও বিভিন্ন ধরনের ভাঙা গড়া চলছে, তো এটার একদম নেতিবাচক আমি বলবো না, আবার একদম ইতিবাচকও বলবো না, এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কি মনে হয়? আমার অনুভূতি খুব সত্যি কথা বলতে গেলে কি, একটা সৃষ্টি যেটা, যেমন সুপ্রকাশের গান গাইলাম, এখন উনি একটা গান ভেবে লিখেছেন ওনার দাদা এবং একটা সুর হয়েছে তারপরে, এটা একটা উনি ডকুমেন্টারি একটা এভিডেন্স উনি মানে নিজের মনে রাখার জন্যই হয়তো করেছেন এবং সেটা ধরুন আমাকে উনি দিয়েছেন। এবার আমি গানটাকে নিয়ে উনি যেভাবে চেয়েছিলেন ওভাবে গাওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো, তাতে ওনার আত্মাটা শান্তি পাবে আর কি। এবার এটাকে নিয়ে আমি ধরুন উনি একটা পল্লীগীতির উপরেই একটা করেছেন, এটাকে আমি একটা ফরম্যাটটা চেঞ্জ করে একটা অন্য কিছু যন্ত্রপাতি নিয়ে এটা করার চেষ্টা করলাম। সেটা গানটা কিরম শোনাবে আমি জানি না, তবে হয়তো অনেকের ভালো লাগবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু ওটার রুটটা জানি, মূলটা জানি, আমার সত্যি কথা ভালো লাগবে না। তো রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে এটাই হচ্ছে আমার মনে হয়, কারণ অনেকেই প্রথাগতভাবে রবীন্দ্রসঙ্গীত শেখেন না বলবো না, শেখে, কিন্তু একটু আলাদাভাবে কিছু করতে গিয়ে কিন্তু যেটা বললেন যে এর পাশাপাশি এই প্রজন্ম তো এই ঘরানাটাকে ভালোবাসছে, ওরা এটাকে নিয়ে হয়তো চর্চাটাও বেশি করছে, সেই জায়গাটা কিভাবে দেখবেন আপনি? ব্যাপারটা কি হচ্ছে, আমরা যেরকম শোনাবো, যারা সামনে বসে শোনেন বা যারা গানগুলো শোনেন, অ্যাডপশনটা ওটাই হয়। আমি যে আপনাকে একটা কথা বলেছিলাম, সঙ্গীতের প্রতি অ্যাট্রাকশন যেটা আমার হয়েছিল অবচেতন মনেই হয়েছে, কিন্তু আমাকে কেউ ইনজেক্ট করেনি বা কেউ বলে দেয়নি দেখো গান শোনো তুমি, কারণ আমাদের বাড়িতে তখন টিভি তো ছিলই না, একটাই রেডিও ছিল, সেটাও আমার কাকার ঘরে থাকতো,
খুব রেয়ারলি শোনা হতো আর কি। কিন্তু ওই যে বললাম ভারত ব্রেক্সের এই দুপুরবেলার গানগুলো চলতো, এবং সেই গানগুলো সুর আমায় টানতো, কথা তো বুঝতাম না কিছু। এই যে একটা কম্পোজিশন একটা গানের একটা মানুষকে আকৃষ্ট করে, সেটা আমি বা বুড়ো বা বৃদ্ধ, যেই হোক, সেই গানগুলো কিন্তু আজও লোকে শুনছে। একদম কেউ সাহস করেনি ওগুলোকে কিছু ভাঙবার। করার, বা করলে পরে ওটা অ্যাকসেপ্টেড হবে কিনা, কারণ আমি তো ছোট ছিলাম। আমার ধারণা আজকেও যে 4 বছর বয়স 3 বছর বয়স ওই গানটা যদি তাকে শোনানো হয় তারও ভালো লাগবে। তো সেইভাবেই রবীন্দ্রনাথের কিছু গান আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। মানে এটা তো বিরাট একটা পিরিয়ড ধরে চলছে রবীন্দ্রনাথের গান, আজকের নয়, মানে অন্তত এতগুলো বছর ধরে আমি তো বড় হয়েছি রবীন্দ্রনাথের গান শুনে। তো আমার ধরুন আমি তো সিনিয়র সিটিজেন হয়ে গেলাম, তো এখন যারা জন্মাচ্ছে তারাও হয়তো শোনেনি। মানে যেমন আমি আমার ছেলে কথা বলছি বা আমার জেনারেশনদের, তারা মানে রবি ঠাকুরের গানটা রবি ঠাকুরের মতো করে শোনালেই ওটাই অ্যাকসেপ্টেবল হবে। আমি যেটা করতে পারি, আজকে প্রচুর যন্ত্রপাতি বেরিয়েছে, আবিষ্কার হয়েছে, যেগুলো তখন ছিল না। আমি যখন শান্তিনিকেতনের কথা বললাম তখন আমাদের ওখানে এক্সট্রাসটাই বাজতো, আর কোনো রকম যন্ত্রপাতি বাজতো না, এবং তার উপরেই আমরা শিখতাম। এখন তো ওখানে হারমোনিয়াম অ্যালাউড ছিল না, তো এখন তো অনেক কিছু যন্ত্রপাতি ওখানে ব্যবহার হয়, কিন্তু তার একটা মার্জিত একদম একদম, মানে রবি ঠাকুরের গানটাকে ঠিক রেখে কথা তো অবশ্যই, সাথে যন্ত্রের ব্যবহার আমরা করতে পারি, কিন্তু সেটার মধ্যে কোনো মার্জিত একটা ব্যাপার তো অবশ্যই থাকতে হবে। আমাদের কিন্তু এবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেবার। তাহলে নেব ছোট্ট একটা বিরতি, বিরতির ওপার থেকে ফিরে আসছি, এসে আবার যাব শিল্পীর সাথে শিল্পীর গানে। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল, আর আজকে আমাদের সকালে রয়েছে বহির্রাজ্যের শিল্পী সুবীর রঞ্জন দাস, কিবোর্ডে রয়েছে সৌমেন্দ্র নন্দী, আর তবলায় রয়েছে শিবব্রত চক্রবর্তী। আবারও যাব শিল্পীর কাছে। আমরা বিরতি যাওয়ার আগে গানে গানে অনেকটা সময় ছিলাম, বাকি সময়টুকু অবশ্যই থাকবো। তো এই প্রসঙ্গে যেটা বলা যে আমরা অবশ্যই গানে যাব, যে সেইভাবে গানের সাথে জড়িয়ে আছে এমন কোনো বিশেষ মুহূর্ত মনে পড়ছে কি দাদা? হ্যাঁ, মুহূর্ত বলতে এখন তো এই 1.5-2 বছর ধরে গান বাজনা করার দৌলতে একটু ডাক ঠাক পাই, মানে কেউ ডাকেন ঠাকেন আর কি। সেরকমই একটা অনুষ্ঠানে আমি তো মনে করি চলমান একজন অমল পাল, এত বছর বয়স উনি অনুষ্ঠানে ছিলেন। গান শুনে যে অ্যাপ্রিসিয়েট করা কাউকে, মানে উৎসাহ দেওয়া এই বয়সে, মানে আমি যেহেতু তাও আবার ওনার মতো একজন শিল্পী, একদমই ঠিক, একদমই ঠিক। মানে ওনাকে কি বলা যায়, মানে আমি জানি না কি বলে বর্ণনা করবো। ছোটবেলা থেকেই তো শুনছি, মানে লোকগীতি বলতে যেটা বোঝায় আমার মনে হয় সেই অমর পাল, ওনার কন্ট্রিবিউশনটা না হলে হয়তো এই স্বাদটা পেতামই না। তো সে যখন উৎসাহ দেয় সেটা আমার মনে হয় আজীবন আমার সঙ্গে থাকবে, বড় পাওয়া। ওটা একটা বিরাট মোটিভেশন ছিল আমার কাছে। এই কয়েক মাস আগের আমার ইয়েটা আরো বেড়ে গেল, এন্থোটা বেড়ে গেছে গান করা। কারণ একটা ওরম লোক যখন বলছে তুমি আর ছেড়ো না গানটা, যা করেছো করেছো, ভালো করনি, চাকরি করেছো তোমার প্রয়োজন ছিল, কিন্তু এটা তুমি ভালো করনি, গানটাই নিয়েই থাকলে পারতে। তো চলুন আমরা এবার পরের গানে যাব। একটা নজরুল গীতি গাই। হ্যাঁ চলুন। মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। কর্ণে দোলাব তৃতীয়া তিথি, চৈতি চাঁদের দোল, দেব খোপায় তারার ফুল।
হংস শারীর দুলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো বালিকা। হংস শারীর দুলানো মালিকা, বিজলি জোরে ফিতায় বাঁধিব মেঘ রঙের চোল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল। যোজনার সাথে চন্দন দেয়া মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়। যোজনার সাথে চন্দন দেয়া মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়। আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া, আমার গানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব গো প্রিয়া, তোমারে ঘেরে গাহিবে আমার কবিতার মূল বোল, দেব খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবে সোরানি, দেব খোপায় তারার ফুল, দেব খোপায় তারার ফুল, দেব খোপায় তারার ফুল। ভীষণ ভীষণ ভালো। তার এবার পরের গানে যাব। পরের গানে যাওয়ার আগে আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলা যে শিল্পীর সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন, আপনাদের ভালো লাগা এবং কোনো অনুরোধের গান যদি থাকে শিল্পীর কাছে বলতেই পারেন। তার জন্য আমাদের টিভির যে স্ক্রলিং নাম্বার যাচ্ছে, সেই স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করতে হবে। নাম্বারটি আমি আরও একবার বলে দিচ্ছি, 2384488। হ্যালো হ্যালো, নমস্কার, গুড মর্নিং, কে বলছেন? গুড মর্নিং, আমি তমালি কায়ের দত্ত বলছি, কোত্থেকে বলছেন যদি একটু বলেন? জয়নগর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আজকে আপনাদের সকালের যে অনুষ্ঠান, বেশ জমজমাট অনুষ্ঠান, খুব ভালো লাগছে। আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, শুনছি। হ্যাঁ বলুন। হ্যালো, শোনা হ্যালো, যাচ্ছে না? হ্যাঁ শোনা হ্যাঁ। যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি। হ্যালো সুবিধা, আমি তমা বলছি। ও হো হো, গুড মর্নিং। হ্যাঁ, গুড আমি একটা মর্নিং। গানের রিকোয়েস্ট করতে চাই আপনাকে। আর আপনি বাইরে থেকে এসে, ঘুরতে এসে, বেড়াতে এসে এত সুন্দর গান আমাদের শোনাচ্ছেন, আমরা তো একদম অভিভূত। অপূর্ব শুনছি, অপূর্ব লাগছে আমাদের। এখন আমি একটা গানের রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো তুমি রবে নীরবে। আচ্ছা ঠিক আছে। সেটা কি হবে? হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। ঠিক আছে, তাহলে আরেকটা গান শুনিয়ে দিন, তাহলেই হবে। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, হ্যাঁ, বাইরে। হ্যাঁ, অনেক রাখছি অনেক- তাহলে সুবিধা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দিদি, রাখছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ, এভাবে আমাদের সাথে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। আমি কি একটা শ্যামা সঙ্গীত শোনাই? হ্যাঁ নিশ্চয়ই, নজরুলের নিশ্চয়ই। রচনা।
শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। যত জালে সুবাস তত, যত জালে সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে মা। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। ভক্তি আমার ধূপের মতো মা, ভক্তি আমার ধূপের মতন ঊর্ধ্বে ওঠে অবিরত। ভক্তি আমার ধূপের মতন ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকের দেবদেউরে, শিবলোকের দেবদেউরে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে মা। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে। অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে। ওরে মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে। চন্দ্র সম নীলাকাশে সব কিছু মোর পুরে কবে মা, সব কিছু মোর পুরে কবে। চিরতরে ভস্ম হবে সব কিছু মোর পুরে কবে। চিরতরে ভস্ম হবে মার ললাটে আঁকবো তিলক আমি, মার ললাটে আঁকবো তিলক। সেই ভস্ম বিভূতিতে, বিভূতিতে মা। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে মা। শ্যামা নামে লাগলো আগুন
সত্যি ভীষণ ভীষণ ভালো লাগলো। অনেক দিন পর এই গানটা শুনলাম, অনেক দিন পরেই এই গানটা শোনা, ভীষণ ভালো লাগলো দাদা। পরের গানে যাব। এই সময়টা না আমরা বেশি সময় নষ্ট করি না, কেন বলুন তো? বিরতির পর থেকে আমাদের সময়টা, মানে গল্প করার সময়টাও খুব কমে যায়। তখন শুধু আমরা মনে হয় যে কথা বলবো মানেই গানটা কম শোনা হবে। ঠিক আছে, একটা রবীন্দ্রসঙ্গীত গাই। হ্যাঁ, যে রাতে মোর দুয়ার গলে ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলে ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলে ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলে ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানে, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানে, সকাল বেলা দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা যে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গলে ভাঙলো ঝড়ে।
রবি ঠাকুরের গান অনেক শুনছি, কিন্তু রবি ঠাকুরের গানের মধ্যে কিন্তু আমরা ফোক আঙ্গিকের গান, যে লোকগানের সুরের প্রভাব কিন্তু আমরা ভীষণভাবে দেখতে পাই। সেভাবে যদি কিছু শোনানো সম্ভব হয়। আচ্ছা, আমি একটু বার করি, গাইছি মানে। আজকে আমাদের সকালটা কিন্তু সত্যি সুরে ভরে আছে, এবং সে সুর অবশ্যই রবি ঠাকুরের গানের সুর, সে সুর অবশ্যই নজরুলের গানের সুর, আর অবশ্যই যেটা রয়েছে শিল্পীর কণ্ঠের সুর, আর সাথে রয়েছে যন্ত্রাংশের সঙ্গে দুজন শিল্পী তাদের হাতের সুর। একদম পুরো পরিবেশটাই রয়েছে একদম সুরে মাখামাখি। আচ্ছা, আমি যাবো দাদা পরের গানে। এটা গাইবো, তার আগে এটা একটা বেরিয়ে গেছে, তো গেয়ে দিই। হ্যাঁ, চলুন। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাসে বসন্ত, আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ। কারায় সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারায় সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ। সারাদিন আখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, সারাদিন আখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ, আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষাসে বসন্ত, আমার এই পথ যাওয়াতে আনন্দ। ভীষণ ভালো। আমাদের সময়টা একদমই শেষের দিকে, আমরা আর একটি গান শুনতে পারবো। আরেকটি গান শোনা হ্যাঁ, যাবে না? একটি তাহলে গান। একটা সাংসারিক গিয়ে শেষ করি। ঠিক আছে, চলুন। আজকের অনুষ্ঠানের শেষ গান এটাও নজরুলেরই। আমার মায়ের নামটি দয়াময়ী, ভোলানাথ বাবার নাম, আমার মায়ের নাম
যেখানে মা কোল পেতেছে, মা যেখানে কোল পেতেছে, সে আমার কৈলাস ধাম। ভোলানাথ বাবার নাম, আমার মায়ের নামটি দয়াময়ী। ভোলানাথ বাবার নাম। আজকে আমার তীর্থে গিয়ে ঘুরব কেন গয়া কাশী। আজকে আমার তীর্থে গিয়ে ঘুরব কেন গয়া কাশী। আমার হৃদপত আলো করে দাঁড়িয়ে আছে নীলকেশী। পদতলে ভক্তি ভ্রমর, নাম জপিছে অবিরাম। ভোলানাথ বাবার নাম, আমার মায়ের নামটি দয়াময়ী। ভোলানাথ বাবার নাম। মন্ত্র তন্ত্র জানি নে যে, শাস্ত্র পাঠে নেই করুচি। মন্ত্র তন্ত্র জানি নে যে, শাস্ত্র পাঠে নেই করুচি। সদানন্দে বিভোর হয়ে মায়ের পায়ে সুখে আছি। সদানন্দে বিভোর হয়ে মায়ের পায়ে সুখে আছি। আকুল হয়ে ডাকলে পরে মা, মা কখনো হয় কি বাম। পদতলে ভক্তি ভ্রমর, নাম জপিছে অবিরাম। ভোলানাথ বাবার নাম, আমার মায়ের নামটি দয়াময়ী। ভোলানাথ বাবার নাম, ভোলানাথ বাবার নাম, ভোলানাথ বাবার নাম। বাহ, মায়ের গান দিয়ে আজকের সকালের গানের এই যে কথায় সুরের জমজমাট সকাল শেষ করলাম। তার সাথে শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুরেলা একটি সকাল আমাদের সাথে থাকার জন্য। আর সৌমেনদা, শিবব্রত, ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তাহলে আজকের মতো কথায় সুরের জমজমাট সকাল শেষ করতেই হচ্ছে। কিন্তু ওই যে বলি না, যে কথাটা বলি আবারও, আজকে একই কথা বলবো, যে আবারও দেখা হবে আগামীকাল আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকালে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, সুরে থাকুন। আর অবশ্যই দেখতে ভুলবেন না নিউজ ভ্যানগার্ড। নমস্কার।